দেখুন, কেন স্মরণের উত্তরটা যদি সরাসরি মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞাসা করেন, আমার মনে হয় তার উত্তরটা তাদেরই দেওয়া উচিত, তারাই দিতে পারবে। এটা আমি জানি না। তবে দিদি যে প্যাঁক প্যাঁক বলে একটা শব্দ তুলেছিলেন, সেই প্যাঁক প্যাঁকের উপরে দলটা চলছে আমার যা মনে হচ্ছে। প্যাঁক প্যাঁকের রিপোর্ট অনুসারে হয়তো না হতে পারে। আপনাদেরকে বলি, আমি সাধারণ মানুষের পাশে থাকতাম, এটা কিন্তু তৃণমূল দল শেখায়নি, মমতা ব্যানার্জি শেখায়নি, কারণ এটা 98 সাল থেকে জন্ম। 98 সাল থেকে আমি মমতা ব্যানার্জির সঙ্গে যুক্ত। ডাইরেক্ট মমতা ব্যানার্জি আমাকে ফোন করেছেন, আমি তার সঙ্গে কথা বলেছি। দিদি মমতা ব্যানার্জি আমাকে 4বার ক্যান্ডিডেট করেছে। দিদি মমতা ব্যানার্জি যদি হিঙ্গলগঞ্জের খবর নেয়, আমার মনে হয় দিদির অন্তরে এখনো দেবেশ মণ্ডল আছে। তো মানুষের সঙ্গে যোগাযোগটা, এটা আমাদের 3 পুরুষ, আমার ঠাকুরদাদা, আমার বাবা, আমি। বুঝলেন তো? এই যোগাযোগ এখানে এই রক্ষা বিচ্ছিন্ন করতে পারবে না কেউ। এটা আমার ব্যক্তিগত পরিবারের ঐতিহ্য। আমার পরিবার সম্পর্কে খোঁজ নেওয়া উচিত। দেখুন, তৃণমূল প্রথম কথা আমাকে বাদ দিয়েছে। এখন তৃণমূল আমাকে না ভাবে কিনা তৃণমূল ভাবুক। এই দলে একটা পোস্টমর্টেম হয় না, কোনোদিনই দলের একটা পর্যালোচনা হয় না। কোন এই দিদির সঙ্গে প্রথম দিন থেকে আমি এই দলে কাকে ক্যান্ডিডেট করতে হবে, আমার ক্যান্ডিডেট যদি ভালো না হয় তা আমিও জানবো না? আমার কি মোহ ক্যান্ডিডেট হবার নাকি? আমিও তো বলে দেবো, দিদি আমার ক্যান্ডিডেট না করে এই ব্যক্তিটার ক্যান্ডিডেট করুন। আমার প্রতি মানুষের এইটা হচ্ছে দলের প্রতি আনুগত্য, ভদ্রতা। আমাকে ক্যান্ডিডেট হতে হবে সারা জীবন, এই জন্য জন্ম নিইনি আমি। আমার দলটা দীর্ঘদিন ক্ষমতায় থাক, এই জন্য জন্ম নিয়েছিলাম তৃণমূলে। তৃণমূল দলটা, দিদির স্বপ্ন ছিল অনেক, দিদি অনেক স্বপ্ন নিয়ে দলটা গঠন করেছেন। যে সংজ্ঞা অভিষেক জানে বলে আমার মনে হয় না। গ্রাসরুট লেভেলের কর্মীদের মর্যাদা দিতে হবে, প্যাঁক প্যাঁককে সঙ্গে নিয়ে দল চালাতে হবে। এই জিনিস কিন্তু দিদি তৃণমূল করেনি। তার জন্য তৃণমূল করেছিলেন দিদি যে তৃণমূল স্তরের কর্মীদের মর্যাদা দেব, প্যাঁক প্যাঁককে পকেটে ঢুকিয়ে কালেকশন করে আমি দল চালাবো। এই জন্য কিন্তু দিদি তৃণমূল দল আবিষ্কার হয়নি। এই তৃণমূল স্তরের কর্মী মর্যাদা পাচ্ছে কিনা দিদির কাছে করজোড়ে অনুরোধ করব, একটু দেখুন দিদি, দেখুন। নমস্কার।